হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা কল বা মেসেজ করার জন্য সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইমো। আমরা বেশিরভাগ মানুষই ইমো ব্যবহার করে থাকি। আর আপনি কি জানেন যে আপনার ইমোটা ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ফোন নাম্বারটি খুবই খুবই জরুরি। আপনি ফোন নাম্বার ছাড়া একদমই ইমো ব্যবহার করতে পারবেন না বা আপনি ইমো অ্যাপসটা ওপেন করতে পারবেন না। কিন্তু এমন যদি হয় যে আপনি ইমো আপনার ফোন নাম্বার ছাড়া আপনি ওপেন করতে পারছেন, তো অবশ্যই ব্যাপারটা আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ আমরা বেশিরভাগ মানুষই চাই আমাদের গোপনীয়তা রক্ষা করতে, হচ্ছে আমার নাম্বার ছাড়া বা আমার কোনো আইডেন্টিটি ছাড়া যদি আমি ইমো কন্ট্যাক্ট করতে পারি বা কন্টিনিউ করতে পারি, তো অবশ্যই সেটা অনেক ভালো হয়। তো আপনাদের এই ব্যাপারটির সমাধান করতে বা আপনার এই ইচ্ছাটি পূরণ করতে আজকের এই ভিডিও। তো আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে বুঝতে পারবেন যে আপনি কিভাবে আপনার নিজের নাম্বার ছাড়া বা অন্য কারোর নাম্বার ছাড়া আপনি ইমো ওপেন করতে পারবেন এবং সেটা সুন্দর মতো রান করতে পারবেন। আপনি চাইলে যে কাউকে কল মেসেজ নর্মালি আপনি ইমো যেভাবে ব্যবহার করেন সেভাবেই ব্যবহার করতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি কাজের হতে চলেছে, তাই আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আপনি আপনার ফোন নাম্বার ছাড়া এবং যে কারোর ফোন নাম্বার ছাড়া আপনি চাইলে ইমো ব্যবহার করতে পারেন এবং যে কাউকে কল মেসেজ সবই করতে পারেন। তো চলুন আমাদের মেন টপিকে চলে যাই। আর মেন টপিকে যাওয়ার আগে বন্ধুরা একটা কথা বলে নিই, সেটি হচ্ছে আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল বিষয়ক বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স, যা আপনার দৈনন্দিন কাজকে আরও বেশি সহজ করে দিবে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন, যেন আমার পরের যে কোনো ভিডিও আপনার কাছে সহজে এবং সবার আগে পৌঁছে যায়। তো চলুন আমরা আমাদের মেন টপিকে চলে যাই। এই কাজটি করার জন্য আমি অলরেডি একটি সফটওয়্যার ইনস্টল করে রেখেছি। আর এই সফটওয়্যারের লিঙ্ক বা আপনার সফটওয়্যারের নামটা আমি ভিডিও শেষে বলে দিব। তো এখন আমরা দেখি এটাতে কিভাবে আমরা ফোন নাম্বার ছাড়া বা নিজের ফোন নাম্বার ছাড়া ইমো ওপেন করব। সো চলুন আমরা শুরু করি। তো সফটওয়্যারটা প্রথমে আমরা ওপেন করব। সফটওয়্যারটা আগে ওপেন করে নেব আমরা। দেখুন এখানে একটা পারমিশন চাচ্ছে, অ্যালাউ ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস। তো এটা জাস্ট ওকে করে দিবেন। দেওয়ার পরে কিছু পারমিশন চাবে আপনাদের কাছে, সফটওয়্যারটি জাস্ট অ্যালাউ করবেন। এখন লগ ইন করতে বলছে। আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট করা নাই, সো আমরা লগ ইন করবো, আমাদের কোনো অ্যাকাউন্ট নাই। সো আমরা নিচে যাব, সাইন আপ, এই অপশনটাতে যাব, সাইন আপ করে নেব আমরা। সাইন আপ করার জন্য এখানে লগ ইন আপনার নাম দিতে হবে একটা। আমি একটা হাবিজাবি নাম দিয়ে দিচ্ছি এখানে আমার নিজের মতো। সো এই নামটি দিয়ে দিলাম। পাসওয়ার্ড আপনার ইজি একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা কিছু 4 ডিজিটের অবশ্যই, এবং সেটা আবার রিটাইপ করতে হবে আপনার। করা হয়ে গেলে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখুন এখানে লেখা আছে বিগিন টু ইউজ। জাস্ট আপনি এটাতে ট্যাপ করবেন। একটু সময় নেবে, এখানে 5 মিনিট সময় চাইছে। দেখুন এটা আমাদের ওপেন হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তো আমরা এখানে এখন এটা ওপেন করতে পারবো, আমরা এখন ব্যবহার করতে পারবো। তো এখানে আপনার আপনি যদি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটাতে বা আপনি এই অ্যাপসটাতে, তো অবশ্যই সেখানে আপনার কিছু পে করতে হবে। আর যদি আমরা যেহেতু ফ্রি ব্যবহার করব, আমাদের এটা কিছু সময়ের জন্য দরকার অ্যাপসটা, সেহেতু আমরা স্টার্ট ফ্রি ওয়াচ অ্যাড এটাতে যাব। এটাতে যাওয়ার পরে দেখুন এখানে কিছু পারমিশন চাচ্ছে, অ্যালাউ করবেন। এখানে অ্যাড আসছে, অ্যাড আসা অ্যাড শেষ হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে সিম্পলি অ্যাডটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এটা আমাদের রেডি, ইউজ করার জন্য রেডি হয়ে গেছে। সো এখান থেকে আমরা আমাদের নাম্বার বের করব। আমাদের যে নাম্বারটা দিয়ে আমরা ইমো অ্যাকাউন্ট খুলবো, যেহেতু নিজের নাম্বার দিয়ে খুলবো না, অবশ্যই আমরা একটা নাম্বার দিয়ে খুলবো। এর জন্য আমরা এখানে একটা নাম্বার নিব, আমরা সেটা ইন্টারন্যাশনাল একটা নাম্বার নিব। সেটার জন্য আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে দেখুন একটা নাম্বার আছে এখানে, এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করব। সিম্পলি এটার উপর ট্যাপ করব, ট্যাপ করলে পরে অপশন আসছে কপি, কপি করে নিব। কপি করার পরে আমাদের এখানে কাজ শেষ। আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করব, এক্সিট করে যাব। করার পরে আমরা যে নাম্বারটা আমরা ইমো খুলবো, সো ইমো ওপেন করব, ইমোতে যাব। এখন ইমোতে গেলে দেখবেন এখানে আপনি ইমো খোলার জন্য আপনার যে একটা নাম্বার দরকার হয়, ফোন নাম্বার। সো এটা বাংলাদেশ আছে,
আমরা যেহেতু বাংলাদেশে থাকি, সো বাংলাদেশ নাম্বার এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেব কান্ট্রি। সো আমরা এখানে সার্চ করব লাটভিয়া। সো লাটভিয়া এখানে আমরা মানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম লাটভিয়া। এখন আমাদের সেই ফোন নাম্বারটা এখানে কপি পেস্ট করব, মানে পেস্ট করে দিব। দেখুন লাটভিয়ার একটা কোড নাম্বার আসছে, কান্ট্রি কোড। আমাদের বাংলাদেশে যেমন +88 কান্ট্রি কোড, তো লাটভিয়ার হচ্ছে +371। তো আমাদের নাম্বারের আগেও দেখেন মানে 371 আছে। সো আমরা এটা কেটে দিব, এখান থেকে সিম্পলি কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখুন এখানে আপনার এই যে গ্রিন সিগন্যাল ব্লু সিগন্যাল চলে আসছে, এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে কনফার্ম করতে বলছে নাম্বারটা আপনার কিনা, কারণ একটা ইমো এখানে একটা কোড সেন্ড করবে, যেটা ছাড়া ইমোটা লগ ইন করা যাবে না। সো আমরা ওকে দিব। ওকে দিলে দেখুন আমাদের একটু সময় লাগবে, এখানে একটা কোড আসবে এখন। তো এখন কোডটা পাওয়ার জন্য আমরা আগের সেই আমাদের অ্যাপসটাতে চলে যাব, যে অ্যাপসটা আমরা ইনস্টল করে নিছি। এই অ্যাপসটাতে আসার পরে দেখুন আমাদের একটা মেসেজ আসছে। আমরা এই মেসেজে জাস্ট একটা ট্যাপ করব। দেখুন আমাদের এখানে ইমো কোড চাইছে, একটা কোড দিছে। কোডটি হচ্ছে 8385। সো আমরা 8385 কোডটা এখানে দিব, 8385। দেখুন আমাদের কোডটা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে ইমো যে আপনার কাছে যে পারমিশনগুলো চাই সেগুলো চাচ্ছে এখানে, আপনি জাস্ট অ্যালাউ করবেন। অ্যালাউ করলে দেখবেন আপনার ইমো অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন সব ধরনের কন্ট্যাক্ট এখানে চলে আসছে। তার মানে হচ্ছে আপনার ইমো অ্যাকাউন্ট আপনার নিজের নাম্বার ছাড়া আপনি ওপেন করছেন। তো এখন দেখুন এখানে একটা নাম্বার, এখানে নাম আছে, একটা নাম দিছি আমি। সো এই নামটা এখানে চলে আসছে। এটা হচ্ছে আপনার নিজের নাম্বার ছাড়া আপনি ইমো অ্যাকাউন্টটা তৈরি করছেন। তো এখন আমরা এখানে আপনি চাইলে আপনার প্রোফাইল পিক বা যা যা লাগে আমি আপনাদের টোটালি কিছুটা দেখানোর চেষ্টা করছি। সো প্রোফাইল পিক বা এই যে নামটা এগুলো আমি দিয়ে দিছি। তো এটা হচ্ছে আপনি চাইলে আপনি অন্যরকম কিছু করতে পারেন। তো এখন আমরা এটা কিভাবে হচ্ছে আমরা এই অ্যাপসটা কোথায় পাবো সেটা আমরা এখন দেখব। সো এটা আমাদের ইমোর কাজ শেষ, ইমো আমাদের ওকে হয়ে গেছে, দরকার নেই। এখন আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পরে আপনি এই অ্যাপসটি পেতে হলে আপনার যেতে হবে আপনার প্লে স্টোরে। আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে জাস্ট আপনি টাইপ করবেন সেভ ইউএম। টাইপ করলে দেখবেন একটা অ্যাপস চলে আসছে। এই সফটওয়্যারটা জাস্ট আপনি আপনার ফোনে ইনস্টল করে আমি যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ আপনি সুন্দর করে ফলো করবেন। ফলো করলে দেখবেন যে আপনি এটা ইনস্টল করে তারপর যা যা বলছি সেই মতো কাজ করলে আপনি নিজের নাম্বার ছাড়া বা অন্য কারোর নাম্বার ছাড়া আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে আপনার ইমো ওপেন করতে পারবেন এবং আপনার নিজের আইডেন্টিটি পরিচয় বা গোপন করে আপনি সব কিছু সেফ রেখে আপনি যে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, মেসেজ করতে পারবেন, কথা বলতে পারবেন, সব করতে পারবেন। নর্মালি আপনি ইমোতে যা করেন এটাতে সেম করতে পারবেন। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে নতুন মনে হয় বা আপনি যদি নতুন কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয় তো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। টেক কেয়ার।